আজকের রেসিপি পালং বেগুন। তো প্রথমে আমি বেগুনটাকে কেটে হলুদ লবণ দিয়ে লম্বা লম্বা করে কেটে বেগুনটাকে লবণ হলুদ দিয়ে মেখে নিলাম। নিয়ে তারপরে আমি ভাজলাম, ভেজে তুলে নিয়ে একটা একটা করে ভেজে নিয়ে দুটো দুটো করে ভেজে নিয়ে আমি রেখে দেব। তারপরে পালং শাক ধনেপাতা একসঙ্গে বেটে নিলাম, ভালো করে ধুয়ে নিয়ে বেটে নিলাম। এবারে আমি একে একে সমস্ত বেগুনগুলো তুলে নেব। ভাজা হয়ে গেলে আস্তে আস্তে বেগুনগুলো আমি তুলে নেব। কড়াইতে একটু সামান্য তেল দেব। অল্প একটু তেল দেব। তারপরে আমি কড়াই এগুলো দেব। শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, কারণ এটা সম্পূর্ণ নিরামিষ রান্না, একটু কালো জিরেও দিতে পারেন, অপশনাল। লবণ, হলুদ, চিনি আর গরম মশলা, তিনটে সবগুলো উপকরণ একসাথে পরপর দিতে থাকবো। তারপরে দেব পালং শাক, ধনেপাতা দেবো একসাথে দিয়ে নাড়তে থাকবো, ভালো করে নাড়তে থাকবো। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে একটু দিয়ে দেবো লবণ, একটুখানি হলুদ, লঙ্কার গুঁড়ো, আর একটু মিষ্টি দেব। মিষ্টিটা দিলে ভালো লাগবে, আপনাদের স্বাদ অনুযায়ী মিষ্টি দেবেন, যে যেমন মিষ্টি খান তেমন। রেসিপিটা শীতের সময় রুটি দিয়ে অথবা গরম ভাত দিয়ে, পরোটা দিয়ে একদম পারফেক্ট, খুব সুন্দর লাগে। একবার করে খেয়েই দেখবেন। এটা একটু ফুটতে দেব, ভালোভাবে একটু ফুটে আসবে। সামান্য ওতে একটু এই যে ব্লেন্ডারে আমি পেস্ট করেছিলাম সেটা একটু জলটা ধুয়ে দেব। এটা একটু ফুটতে দেবো, সামান্য একটু জল দিয়েছি, ব্লেন্ডারের জল, ধুয়ে নিয়ে। আর কিছু না, বাস আস্তে আস্তে এবার আমি বেগুনগুলো ছাড়বো। জলটা শুকনো হয়ে আসবে, যত ড্রাই হয়ে আসবে তত ভালো লাগবে। আস্তে আস্তে আমি সমস্ত ভাজাগুলো দিতে থাকবো, দিয়ে আমি একটু নাড়াচাড়া করে দেবো হালকা। এক পাশ থেকে এক পাশে একটু নাড়াচাড়া করে নেব। ঢাকনা দিয়ে পাঁচ মিনিট আমি একটু, এই 1 মিনিট একটু রেখে দেব হালকা দম। এবারে আমি ঢাকনাটা খুলে নিয়ে সামান্য একটু গরম মশলা ছিটিয়ে দেব। আপনারা গরম মশলা
দিলে একটু শাহি গরম মশলা দিলে একটু তরকারিটার স্বাদ আলাদা হয়। ব্যাস, এবার নামিয়ে নিয়ে গরম গরম পরিবেশন করে আমি গ্যাস আমার অফ করে দিলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। থ্যাংক ইউ।